মায়ের হাতের রান্নার তো কোনো তুলনা হয় না, এটা আমরা সবাই জানি। তো আমার আম্মু অনেক ভালো রান্না করতে পারে। তো আমার আম্মু রান্না করেছিল কাঁঠালের বিচি দিয়ে গরুর পিলি। হয়তো আপনারা বলবেন গরুর পিলি এটা আবার কি? আমরা বলি না যে পিলি ফুলকো, ওই যে পিলিটাই। তো পিলি রান্না করার জন্য প্রথমে হচ্ছে চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছে, দিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছে প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি আর 2টা রসুন কোয়া সিলে দিয়েছে। দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতরে দিয়েছে 1 চা চামচের মতো ঝালের গুঁড়া, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়েছে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিয়ে এতে দিয়েছে পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। তারপরে আদা রসুন বাটা দিয়েছে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতেছে। তারপরে দিয়েছে গরুর পিলিগুলো, এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিল। তো পিলিটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দেবে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিবে। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিবে। একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমার আম্মু তরকারি সবসময় একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করে, এই জন্য খেতে অনেক বেশি মজা হয়। তো তারপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নেবে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, ঝোলটা অনেকটাই কমে আসছে। এরপরে দিয়েছে 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পিলিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে। তারপরে এই তো রান্নাটা অনেকটাই হয়ে আসছে। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই পিলি রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। তো আমার আম্মুর রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।